বাতাসের সাথে মাঠ বোঝাই বিস্তৃত সবুজ ধানের কচি চারাদের খুনসুটি আর এলোলায়িত হাসির কল্লোল। বাতাসের শো শো শব্দের সাথে ধান পাতার মর্মূর্ধ্বনি মিলেমিশে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে এখানটায়। বরেন্দ্রভূমির কঠিন মাটির বুকে সবুজ ফসলের ঢেউতোলা এই অঞ্চলটি নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের। ভারত সীমান্ত ঘেঁষা এ এলাকার মানুষের জীবনযাত্রা কৃষির ওপর নির্ভরশীল। পুরুষের পাশাপাশি কৃষিতে সরাসরি নারীদের সক্রিয় ভূমিকা স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার বড় এক শক্তি। সবুজ বিপ্লবের এই ক্ষেত্রভূমি শিরন্টির জবই বিলের। জল শুকালে এই বিলের পলিপড়া উর্বর জমিতে যেন চাষাবাদের হিড়িক পড়ে। শিরন্টি, গোয়ালা, আইহাই ও পাতাড়ি ইউনিয়ন ছুঁয়ে প্রবাহিত এই বিলের বর্ষাকালীন আয়তন প্রায় ৯ কিলোমিটার। মৎস্য ও কৃষি মিলিয়ে এর ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা ৩,০০০-এরও বেশি। বিলের সমৃদ্ধ মৎস্য এবং শস্য ভাণ্ডার স্থানীয় অর্থনীতিতে যেমন অবদান রাখছে, তেমনি বয়ে যাওয়া এই মেঠো রাস্তাও যেন কৃষিভিত্তিক পর্যটনের পথ দেখাচ্ছে। মাটির মায়ায় ঘেরা গ্রামটির নাম পাকুড়ডাঙ্গা, স্থানীয়ভাবে যা পাইকুড়ডাঙ্গা নামে পরিচিত। বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই জনপদের বাড়িগুলো যেন লোকজ স্থাপত্যের এক জীবন্ত নিদর্শন। এই অঞ্চলে শুধু একতলা নয়, বেশ বড় বড় এবং মজবুত দোতলা মাটির বাড়িও দেখা যায়। দেয়ালগুলো ২০ থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত চওড়া হয়, যা বছরের পর বছর ভারী ছাদ বা টিনের ওজন অনায়াসেই সইতে পারে। যত্ন নিলে একটি মাটির বাড়ি ১০০ বছরেরও বেশি সময় টিকে থাকতে পারে। পারিবারিক পুষ্টির যোগানে গৃহিণীদের হাঁস মুরগি পালন এক অবিচ্ছেদ্য অংশ। প্রশস্ত উঠান এবং খোলা প্রাকৃতিক পরিবেশ হাঁস মুরগি পালনে বেশ সহায়ক। মাটির বাড়ির দীর্ঘস্থায়িত্বের জন্য পেছনের দেয়ালের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মাটির ঘর টিকিয়ে রাখা এবং এর সৌন্দর্য ধরে রাখার প্রধান চাবিকাঠি হল নিয়মিত লেপা পোছা করা। গ্রামীণ নারীরা অত্যন্ত নিপুণ হাতে রক্ষণাবেক্ষণের বিশেষ এই কাজটি করে থাকেন। সাপাহার এলাকার বরেন্দ্র জনপদে কৃষানীদের শ্রম ঘাম ছাড়া কৃষি অসম্পূর্ণ। এখানটায় গৃহিণীদের ভূমিকা কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ নয়, কৃষির প্রতিটি ধাপে তারাই যেন প্রধান চালিকা শক্তি।
এখানকার জনজীবনে বাঁশের বহুমুখী ব্যবহার রয়েছে। বাড়ি নির্মাণ, কৃষিকাজ এবং দৈনন্দিন গৃহস্থালিতে বাঁশ অপরিহার্য উপাদান। সীমানা প্রাচীর বা গবাদি পশুর ঘরের বেড়া তৈরিতেও বাঁশের চটা আড়াআড়িভাবে বুনে ব্যবহার করা হয়। এছাড়াও বাঁশের বহুবিধ ব্যবহার এখানটায়। বাংলাদেশে গবাদি পশুর খাদ্য হিসেবে ধানের খড় ঐতিহাসিকভাবে প্রধান এবং সবচেয়ে সহজলভ্য আঁশজাতীয় খাবার। বিশেষ করে গ্রামীণ এলাকায় এটি গবাদি পশুর পুষ্টির এক বড় যোগানদাতা। শুধু খড় না দিয়ে এর সাথে সামান্য সবুজ ঘাস, কৈল বা ভুসি মিশিয়ে দিলে তা সুষম খাবারে পরিণত হয়। অনেকে খড়ের সাথে চিটা গুড় ও লবণ মিশিয়ে দেন। এতে পুষ্টির পাশাপাশি গবাদি পশুর রুচিও বাড়ে। খড় মূলত কার্বোহাইড্রেট বা শক্তির উৎস। এতে উচ্চমাত্রার লিগোনিন ও সেলুলোজ থাকায় এটি গরুর হজমক্রিয়ায় সাহায্য করে এবং পেট ভরা রাখতে ভূমিকা রাখে। গবাদি পশুর সঠিক যত্ন এবং সুষম খাদ্যাভ্যাস ঠিক রাখা জরুরি। স্বাস্থ্য ভালো থাকলে গরুর দুধ ও মাংসের উৎপাদনও বাড়ে। গ্রামীণ বাংলায় রান্নার কাজে ব্যবহৃত গোবরের তৈরি এই গোল গোল জ্বালানিকে অঞ্চলভেদে ঘুট্টি, ঘুটে, লাত্তি অথবা গোবর চাকতি নামে ডাকা হয়। এটি মূলত গ্রামীণ গৃহিণীদের তৈরি একটি ঐতিহ্যবাহী জ্বালানি। মাঠ থেকে মাথায় করে বা গরুর গাড়িতে করে গমের বোঝা বয়ে আনা ছিল একসময় খুবই কষ্টসাধ্য কাজ। নসিমন বা কুড়িমনের কল্যাণে শ্রমিকদের সেই হাড় ভাঙা খাটুনি অনেকটা কমেছে। আধুনিক মাড়াই যন্ত্র বা থ্রেশার মেশিনের কল্যাণে এখন গম মাড়াইয়ের কাজ আগের চেয়ে অনেক সহজ এবং দ্রুত হয়েছে। আগে যেখানে গরু দিয়ে বা লাঠি দিয়ে পিটিয়ে গম আলাদা করতে ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন সময় লাগত, এখন সেখানে মাত্র কয়েক মিনিটেই কাজ শেষ হয়।
গ্রামের রোদেলা উঠানে গমের সোনালি আভা আর মাড়াই মেশিনের শব্দ সব মিলিয়ে এক দারুণ কর্মব্যস্ত আবহ তৈরি হয়েছে এখানটায়। সদ্য মাড়াই করে আনা গমে এভাবে পানি মেশানো দেখে ঘাবড়ানোর কিছু নেই। ভাঙানোর আগে পানি মেশানোর ফলে গমের ওপরের শক্ত আবরণটি কিছুটা নরম হয়। এ কারণে মেশিনে ভাঙানোর সময় সুন্দর দানাদার আকারে বের হয়। নারী পুরুষ নির্বিশেষে গম ভাঙানোর এই কর্মযজ্ঞ যেন কেবল কৃষিভিত্তিক কাজই নয়, এ যেন প্রতিবেশীদের মিলন মেলার উৎসব। ভাঙা গম দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভালো করে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। সামান্য আর্দ্রতা থাকলে এতে ছত্রাক বা ঘুন পোকা ধরতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সাপাহারের অনেক পরিবার এখন পেঁয়াজ চাষকে লাভজনক পেশা হিসেবে গ্রহণ করেছে। বিশেষ করে হালি পেঁয়াজের ব্যাপক ফলন এ এলাকার মানুষের ভাগ্য বদলে দিয়েছে। পেঁয়াজ তোলার মৌসুম এলে নারী পুরুষ নির্বিশেষে এতে সানন্দে অংশ নেয়। সবুজের মায়া জড়ানো দিগন্ত বিস্তৃত শ্যামলিমায় একাকার এই দৃশ্যাবলী শিরন্টি রামবাগানের। বর্তমানে সুস্বাদু ও বারোমাসি আম চাষের জন্য এই ইউনিয়নের সুখ্যাতি ছড়িয়েছে দেশব্যাপী। বারোমাসি আম্রপালি ও কাটিমন জাতের আম চাষ এখানকার কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে। এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাগানগুলোতে আমের গুটির পরিচর্যা চলছে দেদারসে। বারোমাসি আম্রপালি ও কাটিমন জাতের আম চাষ এখানকার কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে। ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারে স্বাদের পাশাপাশি আমের আকর্ষণীয় রঙও ক্রেতাদের মোহিত করে। ভেতরে কার্বন শিট দিয়ে বিশেষ পদ্ধতিতে বানানো এসব ফ্রুট ব্যাগিংয়ের ঠোঙ্গার চাহিদা দিন দিন বাড়ছে আম চাষিদের কাছে। বৈশাখের তপ্ত বেলায় গ্রামের বাড়ি বাড়ি এক অদ্ভুত শান্ত অথচ কর্মচঞ্চল পরিবেশ তৈরি হয়।
খা খা রোদ্দুর জানান দিয়ে যায় নিজের শক্তিমত্তা আর উদাসী দুপুরের আগমনী আভাসের কথা। প্রচণ্ড এই রোদে মানুষের মতো গবাদি পশুও কষ্ট পায়। প্রচণ্ড এই গরমে পশুকে শীতল রাখতে গোসল করানো গ্রামীণ জীবনের এক অপরিহার্য ও প্রশান্তিময় কাজ। বৈশাখের তপ্ত দুপুরে যখন বাইরে রোদের হাহাকার চলে, তখন অন্দরে শুরু হয় এক অন্যরকম ব্যস্ততা। গ্রামীণ হেসেলের সেই চিরচেনা দুপুরের রান্নার আয়োজন। এ যেন কেবল পেট ভরার জন্য নয়, বরং পরিবারের কঠোর পরিশ্রমী মানুষগুলোর ক্লান্তি দূর করার এক পরম মমতা মাখানো প্রক্রিয়া। বৈশাখ বেলার তপ্ত দুপুরে এখানটায় মাটির জোড়া চুলায় চলছে ভাত ও সজনে ডাঁটা রান্নার যৌথ প্রক্রিয়া। মাটির চুলায় খড় বা কাঠের আগুনের আঁচে অল্প ঝোলে টমেটো সজনে ডাঁটার ঐতিহ্যবাহী আয়োজন এ এলাকার একটি জনপ্রিয় খাবার। সজনে ডাঁটার তরকারিতে বাগার দিতে পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন কুচি এবং শুকনো মরিচ তেলে কষিয়ে নেন অভিজ্ঞ গৃহিণীরা। এতে তরকারির স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তপ্ত দুপুরে সাদা ভাতের সাথে সজনে ডাঁটার এই আয়োজন কিন্তু মন্দ নয়। রান্নার এই ধোঁয়াটে সুবাস হয়তো আপনার মাঝেও জাগিয়ে তুলবে পুরনো কোনো স্মৃতি। বৈশাখের খাঁ খাঁ দুপুরে আকাশ থেকে যেন আগুন ঝরে, সেরকম মুহূর্তে গ্রামের মাটির বাড়িগুলো হয়ে ওঠে যেন এক একটি পরম শান্তির নীড়। তীব্র দাবদাহের মাঝে হালকা বাতাসের আবেশে পোষ্যদেরও যেন চোখ জুড়িয়ে আসে। বৈশাখের এই প্রখর রোদ গৃহস্থের জন্য কষ্টের হলেও ফসল সংরক্ষণের জন্য কিন্তু এটি শ্রেষ্ঠ সময়। শিরন্টির গ্রামগুলোতে এখন প্রতিটি বাড়ির উঠান যেন এক একটি ফসলের গালিচা। মাঠ থেকে সদ্য তোলা বিভিন্ন ফসল দীর্ঘকাল ভালো রাখতে এই তীব্র রোদকে কাজে লাগানো খুব জরুরি। সঠিকভাবে শুকালে ফসলের ওজন কিছুটা কমলেও এটি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায়। ভাঙা গম টানা রোদে পাতলা করে মেলে দিয়ে খানিক পর পর নেড়ে দেয়া হয়। এতে নিচের দিকের দানাগুলো ওপরে উঠে আসে এবং চারপাশ সমানভাবে শুকায়। বিকেলের দিকে রোদ পড়ে গেলে শুকনো গম বস্তায় ভরা হয়। তবে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে হলে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর চটের বস্তা, প্লাস্টিকের ড্রাম বা মটকায় ভরে ভালো করে মুখ বন্ধ করে রাখা উচিত। গম শুকানোর পরও
প্রচুর কাজ বাকি রয়ে যায়, তার মধ্যে ঝাড়া বাছা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিকতার কল্যাণে বুদ্ধি খরচ করে কষ্ট কমিয়ে নিয়েছে মানুষ। সংসারের সকল কাজের মাঝে সেলাই ফোঁড়াইয়ের মতো নান্দনিক কাজগুলোও গৃহিণীরা করেন নিবিড় একাগ্রতায়। এতে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাড়তি কিছু উপার্জনও হয়। পরন্ত বিকেলে শিশুদের মার্বেল খেলার এই আয়োজন আপনাকেও বুঝি এক ঝটকায় নিয়ে যাবে সুদূর কোনো অতীতে। গ্রামীণ এসব খেলাধুলা যেন যান্ত্রিকতাহীন এক বিশুদ্ধ আনন্দের প্রতিচ্ছবি। পরন্ত বিকেলের নরম আলো গ্রামের তরুশাড়ির মাথা ছুঁয়ে যখন হেলে পড়ে, তখন গ্রামের চিরচেনা শান্ত রূপটি যেন এক অদ্ভুত প্রাণচঞ্চলতায় ভরা অপূর্ব সামাজিক আবহের সৃষ্টি করে। মায়ের মমতা ভরা চাহনি আর নিপুণ হাতে চিরুনির প্রতিটি আঁচড়ে যেন মিশে আছে গভীর প্রার্থনা। দোলনায় দোলা শিশুর মনে জেগে ওঠা নিরাপত্তার মতোই গ্রামের মাটিতেই বুঝি রয়েছে খেটে খাওয়া মানুষগুলোর সমস্ত নির্ভরতা।